আসসালামু আলাইকুম। লেকচার 16 আমরা সিম্পলিফিকেশন অফ সিএফজি শুরু করেছিলাম। আজ আমরা বাকি অংশটুকু শেষ করব। আজ আমাদের টপিক হচ্ছে এলিমিনেটিং ইউনিট প্রোডাকশনস। ফার্স্ট আমরা ইউনিট প্রোডাকশনের ডেফিনেশনটা দেখার চেষ্টা করি। ফার্স্ট পয়েন্টটা খেয়াল করি সবাই। ইউনিট প্রোডাকশন ইজ এ প্রোডাকশন অফ দ্য ফর্ম A to B where both A and B are variables. সো ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে ওই প্রোডাকশনটার হেড এবং বডি দুইটাই ভ্যারিয়েবল হতে হবে। আমি একটা প্রোডাকশন হাইলাইট করেছি E2A। এটা ইউনিট প্রোডাকশন হবে না, কারণ এটার হেডে একটা ভ্যারিয়েবল আছে ঠিক, বাট বডিতে ভ্যারিয়েবল নাই, টার্মিনাল হয়ে গেছে। দ্যাটস ওয়াই দিস প্রোডাকশন ইজ নট আ ইউনিট প্রোডাকশন। আমাদের গোল হচ্ছে গ্রামার থেকে এই ধরনের ইউনিট প্রোডাকশনগুলোকে এলিমিনেট করা। আমরা সেকেন্ড পয়েন্টটা খেয়াল করি। Technique to eliminate unit productions involves finding all those pairs of variables A and B such that A to B using a sequence of unit productions only. So elimination এর ফার্স্ট স্টেপে আমাদেরকে এই ধরনের পেয়ারগুলোকে খুঁজে পেতে হবে যেগুলোতে ইউনিট প্রোডাকশন তৈরি হয়, যেমন A to B। A থেকে B তে পৌঁছানো সম্ভব ইউজিং ইউনিট প্রোডাকশনস অনলি। দ্যাটস ওয়াই A আর B হচ্ছে তেমনই একটা পেয়ার। সো আমাদেরকে এই ধরনের পেয়ার যতগুলো থাকবে সবগুলোকে খুঁজে পেতে হবে গ্রামার থেকে। এখানে খেয়াল করো A to B যে লেখা আছে তার মাঝে প্রোডাকশন সিম্বল আগে স্টার দেওয়া আছে। তার মানে হচ্ছে A থেকে B তে পৌঁছাতে এর মাঝে মাল্টিপল স্টেপস বা ডেরিভেশন থাকতে পারে। আমরা থার্ড পয়েন্টটা দেখি। It is possible for A to B to be true even though no unit productions are involved. For instance, A to BC and C to epsilon. তাহলে বোঝা যাচ্ছে আমি যদি এখন এই প্রোডাকশনটাতে সি এর জায়গায় এপসাইলন বসাই দিই তাহলে কিন্তু এটা ইউনিট প্রোডাকশন হয়ে যায়, ঠিক আছে। বাট ইনিশিয়ালি এটা ইউনিট প্রোডাকশন ছিল না। সো এই ধরনের কেসেও আমরা ইউনিট প্রোডাকশন পেতে পারি। এখন আমরা একটা অ্যালগরিদম দেখব যেটা আমাদেরকে সাহায্য করবে গ্রামার থেকে ইউনিট পেয়ারগুলো খুঁজে পেতে। আমাদের ইউনিট পেয়ারের পাওয়ার কন্ডিশন ছিল একটা ভ্যারিয়েবল থেকে একটা ভ্যারিয়েবলে যেতে হবে। দ্যাট মিনস একটা প্রোডাকশনের হেড এবং বডি দুইটাই ভ্যারিয়েবল হতে হবে। এখন যদি আমি যে কোনো একটা ভ্যারিয়েবল ধরি এ, তাহলে আমরা বলতে পারি এ টু এ, এ থেকে এ তে পৌঁছাইতে কিন্তু কোন স্টেপস প্রয়োজন নাই। দ্যাটস ওয়াই আমরা এ এ একটা ইউনিট পেয়ার বলতে পারবো। আমি বেসিসটা আবার বলছি। মূল কন্ডিশন ছিল যদি এমন কোনো প্রোডাকশন থাকে যার হেড এবং বডিতে একটা ভ্যারিয়েবল থাকবে তাহলে সেই হেড এবং বডি ভ্যারিয়েবল মিলে একটা পেয়ার হবে। এখন যদি আমরা চিন্তা করি যে কোনো একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবল থেকে সেই ভ্যারিয়েবল যদি আমরা যেতে চাই, ডেফিনেটলি আমাদের কোনো বাধা নাই, কোনো ডিপেন্ডেন্সিস নাই এবং এর মাঝে কোনো স্টেপসও নাই। দ্যাটস ওয়াই ওই ভ্যারিয়েবলটা যদি আমি ডাবল চিন্তা করি হেড এবং বডি, তাহলে সেটা একটা পেয়ার হবে, ইউনিট পেয়ার। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে এ এ ইজ ইউনিট পেয়ার ফর এনি ভ্যারিয়েবল এ, দ্যাট ইজ এ টু এ বাই 0 স্টেপস। এখন আমরা ইন্ডাকশন পয়েন্টে দেখি। সাপোজ ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট এ বি ইজ এ ইউনিট পেয়ার এবং বি সি একটা এমন একটা প্রোডাকশন আছে বি টু সি, তাহলে আমরা বলতে পারবো এ সি ইজ এ ইউনিট পেয়ার। সো এ বি ইউনিট পেয়ার, দেন বি টু সি একটা প্রোডাকশন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি এ সি একটা ইউনিট পেয়ার। ধরি আমাদের এই গ্রামারটা দেয়া আছে, আমরা এই গ্রামার থেকে ইউনিট প্রোডাকশনগুলো এলিমিনেট করতে চাই। আমরা একটু আগে অ্যালগরিদম এর বেসিস থেকে যেটা জেনেছি, প্রত্যেকটা ভ্যারিয়েবল থেকে আমরা একটা ইউনিট পেয়ার পেতে পারবো। সো এখানে গ্রামে দেখা যাক চারটা ভ্যারিয়েবল আছে ইটি, এফ এবং আই। সো প্রত্যেকটার জন্য একটা পেয়ার যদি আমরা পাই তাহলে চারটা পেয়ার আমরা পেয়ে যাই, যেমন ইই, টিটি, এফ এফ এবং আই আই। নাও ইন্ডাকশন থেকে আমরা কি পেতে পারি? দেখো লেখা আছে ফর দ্য ইন্ডাকটিভ স্টেপ ফলোইং ইনফারেন্সেস ক্যান বি মেড। আমাদের অ্যালগরিদমের বেসিস থেকে আমরা চারটা যে ইউনিট পেয়ার পেয়েছি তার ফার্স্টটা হচ্ছে ইই। এখন আমরা দেখব এই ইউনিট পেয়ার থেকে অন্য কোন ইউনিট পেয়ার পাওয়া সম্ভব কিনা ইউজিং দ্য ইন্ডাকটিভ স্টেপ। তো দেখো খেয়াল করি আমাদের ইই হচ্ছে আমরা বেসিস থেকে পেয়েছি এবং গ্রামারের মাঝে একটা প্রোডাকশন আছে ই টু টি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডাকটিভ স্টেপ আমরা নতুন একটা ইউনিট পেয়ার পাই, সেটা হচ্ছে ই কমা টি। এখন আমরা নতুন যে পেয়ারটা পেলাম ই কমা টি, এখন দেখবো আমরা এই পেয়ারের যে সেকেন্ড ভ্যারিয়েবলটা ছিল দ্যাট ইজ টি, এই টি হেডে আছে এমন কোনো ইউনিট প্রোডাকশন আছে কিনা আমাদের গ্রামারের মাঝে। এখন দেখতে পাচ্ছি দেখো টি টু এফ একটা প্রোডাকশন আছে, তাহলে আমরা নতুন কিন্তু একটা ইউনিট পেয়ে যাবো, যেমন
এটা হচ্ছে নাম্বার 2 E to T and production T to F gives us unit pair E, F. ওকে, একটা জিনিস খেয়াল করবো, আমরা কিন্তু সবসময় এই গ্রামারের ইউনিট প্রোডাকশন গুলো দেখবো। আমরা একটা পেয়ার নিব, দেখবো পেয়ারের সেকেন্ড সিম্বল থেকে সেকেন্ড সিম্বল হেডে আছে এমন কোনো ইউনিট প্রোডাকশন আছে কিনা গ্রামারের মাঝে। যদি এই ধরনের প্রোডাকশন পাওয়া যায় তাহলে আমরা নতুন ইউনিট পেয়ার পেতে পারবো। এখন আমাদের নতুন ইউনিট পেয়ার হচ্ছে EF, তাহলে আমরা দেখব F হেডে আছে এমন কোন ইউনিট প্রোডাকশন গ্রামারের মাঝে আছে কিনা। এখানে একটা দেখা যাচ্ছে F2I, তাহলে আমরা নতুন ইউনিট পেয়ার পেয়ে যাব হচ্ছে E2I। আমরা নতুন যে ইউনিট পেয়ারটা পেলাম E, I, এখন আমরা দেখব এই পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবল I এর জন্য আমাদের গ্রামারে কোনো ইউনিট প্রোডাকশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে I থেকে শুরু এমন কোনো ইউনিট প্রোডাকশন নাই। এখানে যে প্রোডাকশনগুলো আসছিল এগুলো ইউনিট প্রোডাকশন না, কারণ এটার বডিতে টার্মিনালস আছে। তাহলে আমাকে এখানেই এই E, E পেয়ারের কাজ শেষ করতে হবে এবং নেক্সট পেয়ারের জন্য কাজ শুরু করতে হবে। এখন যদি আমরা নতুন ইউনিট পেয়ার TT নিয়ে কাজ শুরু করি, তাহলে একইভাবে আমরা দেখো TF নতুন একটা ইউনিট পেয়ার পাবো, দেন TF থেকে শুরু করতে হবে, সো TI পেতে পারবো। একইভাবে আমরা যখন TI নিয়ে কাজ করতে যাব তখন দেখব এই TI পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবল I থেকে এমন কোনো ইউনিট প্রোডাকশন গ্রামারে নাই, সো আমাকে TT পেয়ারের কাজ শেষ হয়ে যাবে। দেন আমরা একইভাবে FF পেয়ার নিয়ে কাজ করব এবং II পেয়ার নিয়ে কাজ করব। এবং আলটিমেটলি আমরা যে পেয়ারগুলো পেলাম সবগুলো ইউনিট পেয়ারের জন্য আমাদেরকে নতুন করে প্রোডাকশন সেট তৈরি করতে হবে। এখানে পেয়ার এবং প্রোডাকশন টেবলে খেয়াল করো পেয়ারের মাঝে যেগুলো লেখা হয়েছে এর সবগুলো কিন্তু আমরা অ্যালগরিদম ইউজ করে পেলাম একটু আগেই। এই ইউনিট পেয়ারগুলোর কিছু পেয়েছি আমরা বেসিস থেকে এবং আর কিছু পেয়েছি ইন্ডাকটিভ রুলটা অ্যাপ্লাই করে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পেয়ারের জন্য নতুন প্রোডাকশন সেট তৈরি করা। ইউনিট পেয়ারের জন্য প্রোডাকশন সেট তৈরি করার প্রত্যেকটা ক্ষেত্রে সেম রুলস, সো আমরা দুইটা ইউনিট পেয়ার দেখব, তাহলে আই বিলিভ তোমরা বুঝতে পারবে কিভাবে সেট অফ প্রোডাকশন তৈরি করতে হয়। আমরা ফার্স্ট পেয়ার যেটা দেখব সেটা হচ্ছে E, T। এটার ফার্স্ট ভ্যারিয়েবল হচ্ছে E, তাহলে এটার জন্য যে প্রোডাকশন আমরা পাবো বা তৈরি করব তার হেডে আমরা E বসাই দিব, কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নাই এখানে। খেয়াল করো ET পেয়ারের ফার্স্ট ভ্যারিয়েবল ছিল E, দ্যাটস ওয়াই প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশনের হেড হয়ে যাবে E। ওকে, দেন আমরা বডি কিভাবে আসবে সেটা চিন্তা করব আমাদের পেয়ারের নেক্সট ভ্যারিয়েবল T থেকে। এখন এই প্রোডাকশনের বডি পাওয়ার জন্য আমাদের দেখতে হবে এই পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবলটা কি ছিল। এখানে আমাদের পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবল আছে T, তাহলে আমাদেরকে দেখতে হবে এই গ্রামারের মাঝে T হেডে আছে এমন কোনো প্রোডাকশন আছে কিনা যেটা ইউনিট প্রোডাকশন না। সো এখানে খেয়াল করো এখানে এমন আমরা একটা প্রোডাকশনই পাই হচ্ছে T to T into F। সো এই T to T into F এর প্রোডাকশনটার যেটা বডি থাকবে সেই বডিটাই আমরা নিয়ে নিব এবং আমাদের নতুন প্রোডাকশন তৈরি করব। তাহলে ওই প্রোডাকশনের বডি নিয়ে আমরা নতুন প্রোডাকশন তৈরি করে ফেললাম, সেটা হচ্ছে E to T into F। এই প্রোডাকশনের হেড আসছে আমাদের পেয়ারের ফার্স্ট ভ্যারিয়েবল থেকে এবং বডি আসছে আমাদের পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবলের জন্য আমাদের গ্রামারে যে নন ইউনিট প্রোডাকশন আছে সেই প্রোডাকশনের বডি থেকে। এখন আমরা সেকেন্ড পেয়ারটা দেখি, এটা হচ্ছে T, F। যেহেতু এই পেয়ারের ফার্স্ট ভ্যারিয়েবল T, তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের যে প্রোডাকশন পাবো সেই প্রোডাকশনের হেড হবে T। এখন আমাদের নতুন প্রোডাকশনের বডি পাওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবলটা কি ছিল এবং এই ভ্যারিয়েবলের জন্য আমাদের গ্রামারে কি প্রোডাকশন আছে যেটা ইউনিট প্রোডাকশন না। সো আমাদের পেয়ারের সেকেন্ড ভ্যারিয়েবল হচ্ছে F। এখন আমরা দেখি আমাদের গ্রামারে F এর জন্য একটা প্রোডাকশন আছে F2 প্যারেন্থেসিস অফ E, যেটা ইউনিট প্রোডাকশন না। তাহলে এই প্রোডাকশনের বডিটাই আমাদের নতুন প্রোডাকশনের বডি হয়ে যাবে, দ্যাট ইজ প্যারেন্থেসিস অফ E। সো আমরা নতুন প্রোডাকশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে T2 প্যারেন্থেসিস অফ E। এভাবে প্রত্যেকটা পেয়ারের জন্য আমরা নিউ সেট অফ প্রোডাকশনস তৈরি করব। এখন আমরা নতুন করে যে সেট অফ প্রোডাকশনস তৈরি করলাম এই প্রোডাকশনগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের নতুন গ্রামার তৈরি হবে যেটার মাঝে কোনো ইউনিট প্রোডাকশন থাকবে না। দেখো এখানে যে চারটা প্রোডাকশন আছে, চারটা প্রোডাকশনের হেড সেম। সো আলটিমেটলি আমরা এভাবে যেটা বোল্ড করা আছে এভাবে এক লাইনে লিখে দিতে পারি, হেডটা রেখে বডিগুলা অর দিয়ে দিয়ে আমরা ওই প্রোডাকশনগুলো লিখতে পারি। দেখো বাকি তিনটা প্রোডাকশনের জন্য আমাদের হাইলাইট করা যে গ্রামারটা পেয়েছি, এখানে উপরে তিনটা প্রোডাকশনেরই হেড ছিল সেম T, সো আমরা T লিখে দিলাম এবং বডিতে প্রোডাকশনগুলা ওই আগে প্রোডাকশনের বডিগুলা অর দিয়ে দিয়ে লিখলাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একইভাবে নতুনভাবে লিখতে পারি। সো দিস ইজ আওয়ার ফাইনাল গ্রামার। আমরা এভাবে
লিখতে পারি, অথবা ইউনিট পেয়ারের সাথে যেভাবে ছিল সেপারেটলি সেভাবে কিন্তু লিখতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। এই প্রোডাকশনগুলোকেই জাস্ট একটু ছোট করে লেখা হয়েছে অর দিয়ে দিয়ে, যেগুলোর হেড সেম ছিল। খেয়াল করো, আমরা যে ফাইনাল গ্রামারটা পেলাম, এই গ্রামারের মাঝে কিন্তু কোনো ইউনিট প্রোডাকশনস নাই, এবং এটাই আমাদের উদ্দেশ্য ছিল। সো গত ক্লাস থেকে আমরা 3টা এলিমিনেশন শিখেছি। একটা হচ্ছে এলিমিনেশন অফ ইউজলেস সিম্বলস, এলিমিনেশন অফ এপসাইলন প্রোডাকশনস অ্যান্ড এলিমিনেশন অফ ইউনিট প্রোডাকশনস। বাট আমরা এই 3টা কাজ কোন সিরিয়ালে করব, কোন করে করলে আমাদের উদ্দেশ্য সফল হবে, তো সেই সিরিয়ালটা এখানে লিখে দেওয়া আছে। সো ফার্স্ট আমরা এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করব, দেন ইউনিট প্রোডাকশন এলিমিনেট করব, দেন ইউজলেস সিম্বল এলিমিনেট করব। তাহলে আলটিমেটলি আমরা যে গ্রামারটা পাবো সেই গ্রামারের মাঝে এই 3টার কোনোটাই আর থাকবে না। আমাদের নেক্সট টপিক হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম। এটা একটা, এই নর্মাল ফর্মের জন্য কিন্তু আমরা আলটিমেটলি উপরে 3 ধরনের এলিমিনেশন শিখেছি এবং করেছি। এখন আমরা দেখব গ্রামার, কোন একটা গ্রামার চমস্কি নর্মাল ফর্মে আসতে গেলে আর কি কি ধরনের শর্ত আছে। ফার্স্ট 3টা শর্ত ছিল, সেগুলো আমরা শিখেছি কিভাবে গ্রামার থেকে ওই 3টা জিনিস রিমুভ করতে হয়, ইউনিট প্রোডাকশন, ইউজলেস সিম্বল এবং এপসাইলন প্রোডাকশনস। দেখো লেখা আছে, a grammar G is said to be in Chomsky normal form or CNF if it has no epsilon productions, unit productions or useless symbols। যে কাজটা আমরা করছি এতক্ষণ পর্যন্ত, কিন্তু এটার সাথে নতুন একটা শর্ত এখানে আছে, সেটা হচ্ছে লেখা আছে and all the productions of G are in one of the two simple forms। সো নিচে এখানে 1 এবং 2 এর যে দুইটা ফর্ম দেওয়া আছে, গ্রামারের প্রোডাকশনগুলোকে এই দুই ফর্মে যে কোনো একটাতে থাকতে হবে, তাহলে ওই গ্রামারকে আমরা চমস্কি নরমাল ফর্মে আছে সেটা বলতে পারবো। তো ফার্স্ট পয়েন্ট বলছে a to b c where a b and c are each variables। সো এমন প্রোডাকশন যদি থাকে a to b c, দ্যাট মিন্স হেডে থাকবে তো একটা ভ্যারিয়েবল অবশ্যই, এবং বডিতে দুইটা ভ্যারিয়েবল থাকতে পারবে, তাহলে আমরা সেই ধরনের প্রোডাকশন রাখবো, মডিফাই করতে হবে না। অথবা a to a এরকম ফর্মে থাকতে পারে যেখানে বডিতে টার্মিনাল থাকবে শুধুমাত্র। সো আমরা দেখলাম চমস্কি নর্মাল ফর্মে নিতে গেলে গ্রামারের প্রোডাকশনগুলোর প্রত্যেকটা বডিতে হয় দুইটা ভ্যারিয়েবল থাকতে হবে অথবা একটা টার্মিনাল থাকতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যে গ্রামারগুলো দেখি সবসময় সচরাচর, সেগুলোতে সবসময় যে এমন থাকবে প্রোডাকশনগুলো সেটা না। সো আমাদেরকে এখন সেই গ্রামারগুলোকে মডিফাই কিভাবে করতে হবে সেটা শিখবো। মডিফাই করে আমরা এই ফর্মে নিয়ে আসতে চাই। সো মডিফিকেশন আগে আমাদের দেখতে হবে এই গ্রামারের মাঝে এই দুইটা ফর্মের কোনো একটা যদি অলরেডি থেকে থাকে প্রোডাকশনগুলো, তাহলে সেগুলোকে আমাকে মডিফিকেশন কোনো প্রয়োজন নাই। যেগুলো এই ফর্মে নাই শুধুমাত্র সেগুলোকে আমরা মডিফিকেশনটা করব। সো আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের গ্রামারের প্রোডাকশন বডিগুলার যেগুলোর লেন্থ 2 বা তার বেশি, সেগুলোতে যাতে শুধুমাত্র ভ্যারিয়েবল থাকে সেটা নিশ্চিত করা। এর পরের স্টেপে এসে আমরা দেখব যেগুলোর প্রোডাকশন বডির লেন্থ 3 এর বেশি এবং সবগুলো ভ্যারিয়েবল আছে, সেগুলোকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট বডি তৈরি করব যেগুলোর লেন্থ 2 এর বেশি হবে না। এখন আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই গ্রামারটা আমাদের দেয়া আছে, আমাদের এখন আমরা এই গ্রামারকে কনভার্ট করব যাতে এটা সিএনএফ ফর্মে আসে বা চমস্কি নর্মাল ফর্মে আসে। এখন আমাদের খেয়াল করতে হবে এই গ্রামারের মাঝে কোন প্রোডাকশনগুলো অলরেডি চমস্কি নর্মাল ফর্মে আছে সেগুলোকে আমরা হাত দিব না। যেমন ই টু এ, ই টু এ, ই টু বি, টি টু এ, টি টু বি, এফ টু এ, এফ টু বি, আই টু এ, আই টু বি। এই প্রোডাকশনগুলো অলরেডি চমস্কি নর্মাল ফর্মে আছে কারণ বডিতে শুধুমাত্র একটা টার্মিনাল আছে। সো এগুলোকে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নাই। সো ওই প্রোডাকশনগুলো বাদ দিয়ে বাকি প্রোডাকশনগুলো নিয়ে আমাকে এখন চিন্তা করতে হবে। এখন আমরা একটু আগে যে 2টা স্টেপ পড়ে আসলাম, সেই 2টা স্টেপের ফার্স্ট স্টেপ ছিল প্রোডাকশন বডির লেন্থ 2 বা তার বেশি এই ধরনের বডিগুলোর প্রত্যেকটার মাঝে যাতে শুধুমাত্র ভ্যারিয়েবল থাকে সেটা নিশ্চিত করতে হবে। এখন সেটা কিভাবে করা যায়, আমরা একটা প্রোডাকশন খেয়াল করি, দেখো ই টু ই প্লাস টি। এই প্রোডাকশনটার বডিতে আমরা খেয়াল করি, দেখো এই বডি হচ্ছে লেন্থ 3 ই প্লাস টি, কিন্তু এর মাঝে প্রবলেম হচ্ছে একটা টার্মিনাল চলে আসছে সেটা হচ্ছে প্লাস। তাহলে আমরা এই প্লাসকে রিমুভ করে একটা ভ্যারিয়েবল নিয়ে আসতে হবে এখানে, তাহলে আমরা 3টা ভ্যারিয়েবলের বডি পেয়ে যাব। এখন খেয়াল করো, আমরা যদি এই গ্রামারের মাঝে নতুন একটা প্রোডাকশন অ্যাড করি যেমন P2 প্লাস, তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে যে প্লাসটা ছিল ই প্লাস টি, এই প্লাসের জায়গায় ক্যাপিটাল পি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আলটিমেটলি দেখা গেল যদি এই ধরনের প্রোডাকশন P2 প্লাস এই ধরনের প্রোডাকশন আমি আমার গ্রামারের মাঝে অ্যাড করতে পারি, তাহলে কিন্তু ইজিলি ই প্লাস টি এর জায়গায় আমরা লিখতে পারতাম ই পি টি। সো এটা প্লাস না হয়ে পি হয়ে যেতে পারতো, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বডির প্রত্যেকটা সিম্বলই ভ্যারিয়েবল হিসেবে পেতাম। আমরা এখন অ্যাকচুয়ালি সেই কাজটাই করব। তো
তো খেয়াল করো আমাদের গ্রামারের মাঝে যে 8টা টার্মিনাল ছিল, এই প্রত্যেকটা টার্মিনালের জন্য নতুন করে একটা করে ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করেছি এবং 8টা প্রোডাকশন তৈরি হয়েছে। এখন আমাদের গ্রামারের বডিতে যেখানে যেখানে এই টার্মিনালগুলো ছিল সেগুলোকে আমরা এই ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করতে পারবো। সো এই কাজটা করার পরে আমাদের আলটিমেট গ্রামার হবে এটা। এখানে খেয়াল করো ই প্লাস টি ছিল, তার জায়গায় হয়ে গেছে ই পি টি, টি ইন্টু এফ ছিল, তার জায়গায় হয়ে গেছে টি এম এফ, কারণ আমরা স্টারকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি। কিন্তু আমরা কিন্তু ই টু এ, ই টু বি এগুলোকে রিপ্লেস করি নাই, কারণ হচ্ছে এগুলো অলরেডি চমস্কি নর্মাল ফর্মে আছে, যেগুলো নাই শুধুমাত্র সেগুলোকে আমরা রিপ্লেস করব ভ্যারিয়েবল দিয়ে। সো আমাদের ফার্স্ট স্টেপের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। সো মডিফিকেশনের পরে আমরা যে গ্রামারটা পেলাম, এই গ্রামারের বডিতে ইদার একটা ভ্যারিয়েবল আছে অথবা মাল্টিপল ভ্যারিয়েবল আছে, দ্যাট মিনস 2 or more ভ্যারিয়েবলস। যেসব বডিতে একটা মাত্র টার্মিনাল ছিল, এটা তো আগেই চমস্কি নর্মাল ফর্মে ছিল, তো সেগুলো হাত দেওয়ার দরকার নাই। কিন্তু এই মডিফিকেশনের পরে দেখো কিছু বডি আসছে যেটার মধ্যে শুধুমাত্র 2টা ভ্যারিয়েবল আছে, সো লেন্থ 2। সো এগুলো কিন্তু চমস্কি নর্মাল ফর্মে চলে আসছে, সো এগুলো আমাকে এখন আর হাত দেওয়ার প্রয়োজন নেই। সো এখন আমাকে শুধুমাত্র সেই প্রোডাকশনগুলো নিয়ে চিন্তা করতে হবে যে প্রোডাকশনগুলোর বডিতে 2 এর বেশি ভ্যারিয়েবলস আছে, কারণ আমরা জানি আমাদের চমস্কি নর্মাল ফর্মে 2টা ভ্যারিয়েবল পর্যন্ত অ্যালাউড। এটা হচ্ছে আমাদের কাজের সেকেন্ড পার্ট। এখন আমরা কি করব, 2 এর বেশি ভ্যারিয়েবল আছে এমন বডিগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা ক্যাসকেড অফ প্রোডাকশনস তৈরি করব, যেখানে যেগুলোর বডির লেন্থ 2 এর বেশি হবে না। সো দেখো এই ধরনের প্রোডাকশন আমি নিলাম, হচ্ছে ই টু ইপিটি। এখানে বডিতে 3টা ভ্যারিয়েবল আছে, সেটা আমরা রাখতে পারবো না। এখন তো আমরা কি করব, এটাকে ভেঙে আমি যদি এভাবে লিখতে যাই ই টু ই সি ওয়ান ওয়ার সি ওয়ান টু পিটি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। সো আমাদের একটা প্রোডাকশন ছিল ই টু ইপিটি, সেটাকে আমরা ভেঙে 2টা প্রোডাকশন তৈরি করলাম। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই 2টা প্রোডাকশন কিন্তু আমাদের সিএনএফ এর যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে ফুলফিল করছে, এবং কন্ডিশনটা ছিল হচ্ছে প্রোডাকশনের বডিতে 2টার বেশি ভ্যারিয়েবল থাকতে পারবে না। ওকে, এখন যদি আমাদের প্রোডাকশন বডিতে 3টা ভ্যারিয়েবলের জায়গায় 4টা ভ্যারিয়েবল থাকতো, লাইক ই টু ইপি টি জেড, তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা ফার্স্ট আগের মতো এইভাবে করে নিতাম ই টু ই সি ওয়ান অ্যান্ড সি ওয়ান টু পিটি জেড। দেন সি ওয়ান টু পিটি জেড এর জন্য আমাকে আবার আলাদা করে 2টা প্রোডাকশন তৈরি করতে হতো, সি টু টু পিসি থ্রি অ্যান্ড সি থ্রি টু টি জেড। সো আলটিমেটলি যদি প্রোডাকশনটা এমন থাকতো ই টু ইপি টি জেড, অর্থাৎ প্রোডাকশন বডিতে 4টা ভ্যারিয়েবল ছিল থাকে, তাহলে কিন্তু আমাদের 3টা প্রোডাকশন পেতে হতো নতুন করে, যেমন ই টু ই সি ওয়ান, সি ওয়ান টু পি সি টু অ্যান্ড সি টু টু টি জেড। ওকে, যেহেতু আমাদের মূল গ্রামারে ই টু ইপিটি ছিল, অর্থাৎ প্রোডাকশন বডিতে 3টা ভ্যারিয়েবল ছিল, সেই জন্য জাস্ট 2টা নতুন প্রোডাকশন দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। এটা হচ্ছে ই টু ই সি ওয়ান অ্যান্ড সি ওয়ান টু পিটি। আমরা এতক্ষণ যে রুলসটা দেখলাম সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে আলটিমেটলি আমাদের এই গ্রামারটা পাই। এখানে দেখো প্রত্যেকটা প্রোডাকশনে 2টা ভ্যারিয়েবল আছে অনলি, অথবা একটা ভ্যারিয়েবল আছে, দ্যাট মিনস আমরা সিএনএ ফর্ম পেয়ে গেছি। সো আজকের লেকচার আমাদের এটুকুই ছিল। আই হোপ তোমরা বুঝতে পারছো।